শ্বাসকষ্ট নিয়ে ভর্তি, মৃত্যুর পর তদন্তের দাবি। প্রাথমিক তদন্ত শুরু হাসপাতাল কর্তৃপক্ষের। বীরভূমের নানুর থানার চারকল গ্রামের বাসিন্দা সন্তোষ সর্দার শ্বাসকষ্টজনিত সমস্যায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরেই তার মৃত্যু হয়েছে। মৃতের পরিজনদের দাবি, সময় মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় সন্তোষ সর্দারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগও তুলেছেন তারা। পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসার বিষয়ে জানতে চাইলে সহযোগিতা তো দূরের কথা, তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। মৃতের পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে চিকিৎসায় গাফিলতি ও অসদাচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে পুরো ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরিবারের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কেজারের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, আমার দেওয়ার সব কেজার আনতে চলে গেল উপরে, বলছে কেজার এখন নাই, কেজার শেষ হয়ে গেছে, কেজার অল্প, তোমাদের একটা রুগী, তাই কেজার নিয়ে দাঁড়িয়ে থাকবো। তালা মারা আছে, আর কেজার সব তালা মেরে ঘরে ভরে রেখে দিয়েছে। কি হয়েছিল দাদার হয়েছিল প্রথমে জ্বর থেকে শ্বাসকষ্টে ভর্তি করেছিলাম। আইসিতে 7 দিন ছিল। 7 দিন পর 2 দিন বেডে দিয়েছিল। বেডে থেকে নিয়ে আমি পরশু দিন বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর কালকে 2 দিন সে যেমন খুনা কথা বলে সেরকম কথা বললো। আজকে নিয়ে এলাম, সকালবেলাতে আমাকে ডাকলো, জয়সন আমি পায়খানা করবো এসো, পায়খানা করবো, নিয়ে এলাম। এদিকে সবাইকে ডাকলাম, মুখ দিয়ে গোড়ালি ভাঙছিল। এসে এখানে ডাকলাম ডাক্তাররা গ্রাহ্য করলো না। ডাক্তাররা কিচ্ছু মতে গ্রাহ্য করছে না, ডাক্তাররা গ্রাহ্য করছে না, খালি বলছে পেশেন্টের এই তোমাদের মতন একা পেশেন্ট, তোমাদের মতন আমার পেশেন্ট। লোক আছে, আমার একটা 12 বছরের ছেলে আর একটা 13.5 বছরের ছেলে। আমি ওদিকে কি জবাব দেবো বলুন? ওদিকে কি জবাব দেবো? হ্যাঁ, আমার নাম জয়সোনা সর্দার। আমার দাদা অসুস্থ ছিল। আমরা দাদার বাড়ি হচ্ছে চারকল গ্রাম, নানুর থানা। এর আগে কয়েকদিন আগে ভর্তি ছিল, আইসিইউতে দিয়েছিল। তারপর দাদা সুস্থ হয়ে যায়। হঠাৎ সকালে শ্বাসকষ্ট প্রবলেম হয়, আমরা এখানে এনে ভর্তি করি। ইমার্জেন্সি ডাক্তারবাবু দেখে, তারপর টিচার মানে যেটা টেনে নিয়ে আসে। 8 ঘন্টা ধরে দাদা আমার শ্বাসকষ্টে ভুগছে। যখন আমি টিচারটা আনতে গেছি, তখন একটা স্টাফ আমাকে গাল দিয়েছে, তোর পেশেন্টটা একার। অথচ টিচারের অভাবে আমার দাদা 8 ঘন্টা ধরে খাপি খেতে মারা গেল। আর একটা স্টাফ আছে, ওই স্টাফটা টিচারটা নিয়ে এলো না। ও আমাকে বলছে, তোর পেশেন্ট কি একার? আগে তো আধমূর্খ ছেলে, তার উপরে হসপিটালে পুরো শৃঙ্খলাটা নষ্ট করে রেখেছে। আমার পেশেন্ট যতক্ষণ না সুপার আর ওই স্টাফকে সামনে অ্যারেস্ট করা হচ্ছে, ততক্ষণ আমার লাশ এখানে পড়ে থাকবে। আমার নাম সন্দীপ সর্দার। এটা আমার মাসির ছেলে দাদা। অলরেডি আমি আইসিইউতে 7 দিন দাদার সঙ্গেই ছিলাম। টিচারের অভাবে আমার দাদা মারা গেল। আমি যে এত সব পেশেন্ট আছে, তাদের প্রচুর হ্যারাসমেন্ট হয়। আমি নিচে চোখে দেখি, আমার প্রায় পেশেন্টকে আমি নিয়ে আসি, নিচে চোখে দেখি কিছু স্টাফ সবসময় ভুল করে। কালকে রিসেন্ট আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম এইখানে, তা একটা সর্দার বানানটা লিখতে পারে না এখানে স্টাফে, সর্দার বানানটা লিখতে পারে না, অথচ সেই লোক এখানে চাকরি করে। আমি চাইছি, বিচার চাইছি, যাতে সুপার এটাকে নিয়ে ভালো করে দেখুক, আর যে স্টাফটা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে তাকে ধরে নিয়ে যাওয়া হোক।